আজকে শেয়ার করব রোল স্টাইলের ভাপা পিঠা। তার জন্য নিয়ে নিলাম গুড়, অল্প পরিমাণে পানি দিয়ে দেব। মিঠাইটা সম্পূর্ণভাবে গলে গেছে। দিয়ে দিলাম নারিকেল, স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। পুরটা আমার তৈরি হয়ে গেল। এদিকে সুজি নিয়ে নিলাম, কিছু ময়দা বলে নিয়ে নিলাম, ময়দার উপরে সুজি দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, হালকা অল্প পরিমাণে আমি চিনিও দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে ভালো করে কাইটা বানিয়ে নিয়েছি। মুট করে নিলে এভাবে দলা পাকলে রেডি হয়ে যাবে আমার ভাপা পিঠার জন্য গুঁড়ি। একটি গ্লাস নিয়ে নিলাম, কাঠের ডালঘুটুনি মাঝখান বরাবর ধরে দিয়ে দিলাম গুঁড়িগুলো। নারকেল এবং মিঠাইয়ের পাকানো গুড়টি আমি মুট করে রোল করে নিয়েছি চিকন করে, সেটা আমি দিয়ে দিলাম। ছোট গ্লাসের মধ্যেও একই পদ্ধতিতে আমি গুঁড়িগুলো দিয়ে দিলাম। নারকেল এবং মিঠাইয়ের পুরটাও তৈরি করে দিয়ে দিলাম। এই তো হাঁড়িতে পানি বসিয়ে দিলাম, গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বসিয়ে দিলাম। 25 মিনিট পর আমার সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে রোল পদ্ধতিতে ভাপা পিঠা। এই তো গ্লাস থেকে নামিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে রোল স্টাইলের ভাপা পিঠা। ছোট সাইজের পিঠাটাও আমি একই পদ্ধতিতে কেটে নেব। এই তো এখন খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।